হাই, আমি পৌলমী। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ কলকাতার গল্প নয়, শোনাবো রাশিয়ার ক্ষমতায় বসে থাকা একনায়কতন্ত্রের অধিকর্তা স্তালিনের এক অসমাপ্ত ভয়ঙ্কর স্বপ্ন। সাইবেরিয়া, রাশিয়ার তুষার ঢাকা বিস্তীর্ণ ও নির্জন অঞ্চল। এখানে লুকিয়ে আছে সোভিয়েত যুগের এক অন্ধকার অধ্যায়ের নিঃশব্দ সাক্ষ্য, পরিত্যক্ত ট্রেন ও রেলপথ, যা ইতিহাসের নির্মম বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়। শুরু করতে চলেছি ডেড রোড, এক মরণপ্রবণ প্রকল্প। 1947 সালে সোভিয়েত নেতা জোসেফ স্তালিন উত্তর রাশিয়ার দুটি শহর সালেখার্ড ও ইগারকাকে সংযুক্ত করতে এক বিশাল রেল প্রকল্প শুরু করেন। প্রকল্পটির নাম সালেখার্ড ইগারকা রেলওয়ে। কিন্তু মানুষের মনে এটি ডেড রোড এই নামেই দাগ কেটে রয়েছে, কারণ এই রেলপথ নির্মাণে ব্যবহৃত হয়েছিল গুলাগ বন্দীদের শ্রম, আর এটি নির্মাণ চলাকালীন হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল। উত্তর সাইবেরিয়ার বরফাচ্ছন্ন পার্মাফ্রস্ট অঞ্চলে কাজ করতেন বন্দীরা। খাবারের অভাব, তীব্র ঠান্ডা, যন্ত্রপাতির অভাব আর অমানবিক পরিশ্রম সব মিলিয়ে মৃত্যুই যেন ছিল একমাত্র বাস্তবতা। 1953 সালে স্তালিনের মৃত্যুর পর প্রকল্পটি পরিত্যক্ত হয়। আজও সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিত্যক্ত ট্রেন, রেল লাইন ও কাঠের সেতুর ধ্বংসাবশেষ। এগুলো যেন এক একটি স্থির প্রতিকৃত, এক হারিয়ে যাওয়া যুগের। ইয়েরমাকোডা শহরে একটা গুলাগ জাদুঘর এই স্মৃতি ধরে রেখেছে, যেখানে এখন পর্যটকরা এসে ইতিহাসের ভেতর এক নিঃশব্দ যাত্রা করেন। সাইবেরিয়ার এই পরিত্যক্ত রেলপথ শুধু একটি অসমাপ্ত প্রকল্প নয়, এটি একটি প্রাকৃতিক জাদুঘরও বটে। ট্রেনগুলোর মরিচাধারা গায়ে এখনো লেগে আছে বন্দীদের হাতের ছোঁয়া, চোখে জমে থাকা কষ্টের চিহ্ন। সাইবেরিয়ার পরিত্যক্ত ট্রেন ও ডেড রোড শুধু প্রযুক্তি বা প্রকৌশলের গল্প নয়, এটি নিপীড়নের বিরুদ্ধে মানুষের সহ্য শক্তি ও ইতিহাসের এক মর্মান্তিক শিক্ষা। আজও ইতিহাস তাই বহন করে চলছে। আজকের ইতিহাস এই পর্যন্তই। আর আরও এরকম ইতিহাসের পাতা থেকে গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গল্পটা কারা কারা জানতেন তা জানাবেন, আর আজ কারা প্রথমে শুনলেন সেটাও জানাবেন। ধন্যবাদ।